হারাগাছ এলাকা আছে, সেই হারাগাছ এলাকার নবীজন নেসা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় হারাগাছ যে নারী উদ্যোক্তা যারা আছেন, সম্মিলিত নারী উদ্যোক্তাদের উদ্যোগে শুরু হয়েছে এই পিঠা মেলা। এবং এই পিঠা মেলায় আমরা যতটুকু জেনেছি এখন অবধি প্রায় 21টি মেলা 21টি স্টল বসেছে এবং এই 21টি স্টলে প্রায় 1.5 শতাধিক বিভিন্ন ধরনের যে পিঠা আছে সেই পিঠার বন্দোবস্ত করা হয়েছে এবং প্রচুর পরিমাণে দর্শক এবং যারা ক্রেতা গ্রাহক আছেন তারা কিন্তু এখানে এসেছেন। এবং একই সাথে এই যে পিঠা মেলার পাশাপাশি এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হচ্ছে এবং নারী উদ্যোক্তারা যারা আয়োজক তারা যেটা বলবার চেষ্টা করছেন যে নারীদেরকে এই ব্যবসা বাণিজ্যে, ক্ষুদ্র ব্যবসা বাণিজ্যে আকৃষ্ট করবার জন্য কিন্তু তারা এই মেলার আয়োজন করেছেন। এবং এখানে যে শুধু পিঠা আছে সেটা নয়, আমরা দেখেছি এখানে যে রংপুরের যে ঐতিহ্যবাহী যে শতরঞ্জি এবং মানুষের যে ছোট ছোট যে ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের যে কাজগুলো আছে সেই কাজগুলো কিন্তু এখানে আমরা লক্ষ্য করেছি এবং লোকজন খুবই উৎসুক হয়ে এইসব পিঠা কিনছেন, দেখছেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছেন। যারা উদ্যোক্তা আছেন তারা যেটি জানিয়েছেন যে এই আয়োজনের মাধ্যমে তারা নারীদের যে ব্যবসা বাণিজ্যকে কিভাবে উৎসাহিত করা যায়, পাশাপাশি যে বাংলাদেশের যে ঐতিহ্যবাহী যে পিঠা সেই পিঠাকে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরবার জন্য এই আয়োজন। এবং আমরা যদি আপনাকে একটুখানি দেখাতে পারি যে এখানে প্রায় 20 প্রকার ভর্তা দিয়ে এখানে কিন্তু খাওয়া দাওয়া করানো হচ্ছে এবং সেগুলো খাচ্ছে। যে পিঠা আছে, যেমন নানান ধরনের পিঠা আছে, সেই পিঠাগুলো তারা নানা ধরনের ভর্তার মাধ্যমে কিন্তু তারা খাচ্ছেন। আমি একটু আপনার কাছে জানতে চাই এই পিঠা মেলা কি মেসেজ দেয়? এই পিঠা মেলাটা আসলে আমাদের হারাগাছের একটা ঐতিহ্য। আসলে এটা আমাদের দীর্ঘদিন থেকে হচ্ছে না, কিন্তু আমরা এই যে প্রথমবার আয়োজন দেখতেছি, অনেক উৎসব করতেছি। আগামীতে আমরা চাই এর চেয়ে বেশি আকারে হোক বা এর চেয়ে বড় মাঠ আকারে হবে, তাইলে আমরা আরো আনন্দিত হব ইনশাল্লাহ। এই তরুণ যেটি বলছিলেন যে এই মেলা আসলে বিগত সময়ে এইভাবে হতো না, নানা কারণে আইনি বাধ্যবাধকতার কারণে এবং নিরাপত্তার কারণে হতো না। এখন উন্মুক্ত পরিবেশে 24-এর যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের পরে কিন্তু এই সব মেলা এখন প্রচুর পরিমাণে হচ্ছে এবং মানুষ মুক্ত পরিবেশে তারা এখানে আসছেন এবং আসার পরই তারা নানা ধরনের তাদের যে পিঠা সেই পিঠা খাওয়ার পাশাপাশি যে তারা যেটা বলবার চেষ্টা করছেন যে নারীদেরকে কিভাবে ব্যবসা বাণিজ্যে সম্পৃক্ত করা যায় সেই কাজটি করে। আমি একটু আপনার কাছে জানতে চাই এই আয়োজনের উদ্দেশ্যটা কি? এই আয়োজনের উদ্দেশ্য হচ্ছে, এর আগে আমাদের হারাগাছে কখনোই এরকম কিছু হয়নি। নারীরা নিজেরা উদ্যোগ নিয়ে কোনোদিনও কোনো কিছু করতে পারেনি। তো এবার আমরা যারা শিক্ষার্থীরা এই আয়োজন করেছি, আমরা চাচ্ছি যে আমাদের হারাগাছে অনেক মা বোনেরা আছে যারা অনেক ভালো রান্না করতে পারে, যারা অনেক ভালো হাতের কাজ জানে, নকশির কাজ জানে। আমরা চাই এই উদ্যোগের মাধ্যমে তারা বেরিয়ে আসুক এবং তাদের নিজেদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হোক। আমাদের উদ্দেশ্য এতটুকুই। আপনি কি করেন? আপনার কি? আমি হচ্ছে স্টুডেন্ট, আমি মাস্টার্সে কারমাইকেলে ফিলোসফিতে। আর তাছাড়া আমি কয়েকটি সংগঠনের সঙ্গে যুক্ত। একটা হচ্ছে বিতর্ক পরিষদ হারাগাছ সরকারি কলেজ, দ্বিতীয় হচ্ছে বিতর্ক শিক্ষা কেন্দ্র কাউনিয়া উপজেলা এবং এই প্রথম নারী উদ্যোগ হারাগাছ সম্মিলিত নারী উদ্যোক্তা সংস্থার সভাপতি মোসাম্মদ রাফি আক্তার মারিয়াম। এখানে যে শুধু উঠতি বয়সী ছেলেমেয়েরা এসেছে তা নয়, এখানে নানা বয়সী মানুষ আমরা দেখতে পাচ্ছি এই মেলায় এসেছেন। আমি একটু আপনার কাছে জানতে চাই এই মেলার মাধ্যমে, একজন বলছিলেন যে 24-এর আগে, এই গণ অভ্যুত্থানের আগে সেভাবে বড় পরিসরে কোনো আয়োজন হয়নি, মানুষ আসতে পারেনি নানা বাধ্যবাধকতায়। আমরা দেখছি অনেক মানুষজন এখানে এসেছেন। আসলে কি মেসেজ দিতে চাইছেন এই যে আয়োজক যারা তারা? আসলে সত্যি কথা বলতে কি, দীর্ঘ 18 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমাদের হারাগাছ বলেন, কাউনিয়া বলেন, পীরগাছা বলেন, কোনো রকম নারী বলেন, পুরুষ বলেন, কোনো কিছুই কোনো উদ্যোগ গ্রহণ করে নাই। তাই আমার কাছে মনে হয়েছিল 5 আগস্টের পর ছাত্র জনতার মুখে স্বৈরাচারী ফ্যাসিস্টের পতন হওয়ার পর থেকে আমার কাছে মনে হয়েছিল যে আমাদের এলাকায় অনেক শিক্ষিত উদ্যোক্তা নারী আছে। তারা অনেকে আমার সঙ্গে যোগাযোগ করেছিল। আমি তাদেরকে আশ্বস্ত করছি যেভাবে হোক হারাগাছে আমরা একটা নারী উদ্যোগের উদ্যোগে, নারী উদ্যোক্তার উদ্যোগে আমরা এটা দ্বারা আসলে কি মেসেজ দিতে চান? আমরা চাই আমাদের শিক্ষিত মেয়েরা, নারীরা এগিয়ে আসুক, ব্যবসা বাণিজ্যে অবদান রাখুক,
রাজনীতিতে অবদান রাখুক, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তাদের অবদান রাখুক, এটাই আমার প্রত্যাশা, এটাই আমার চাওয়া পাওয়া। আমি হারাগাছের নারী মানে ভাই বোন মেয়েদেরকে আমি বলতে চাই তারা এগিয়ে আসুক, ইনশাল্লাহ কোনো কিছু পিছিয়ে থাকবে না, ডে বাই ডে এগিয়ে যাবে। আপনি জানেন যে এই হারাগাছ যে বিড়ি শিল্প নগরী বলা হয়, অর্থাৎ এখানে বিড়ি শিল্পের সাথে জড়িত সবাই, ঠিক এই জায়গায় যে আয়োজনটি হচ্ছে সেই আয়োজনে যে নারীদেরকে কিভাবে ব্যবসা বাণিজ্যে নিয়ে আসা যাবে সেই ধরনের উদ্যোগ কিন্তু তারা নিতে চাইছেন যারা উদ্যোক্তা আছেন। এবং আমরা একটুখানি দেখতে চাই এখানে নানান ধরনের পিঠার পসরা সাজিয়েছেন এবং এখানে একেবারেই রান্না করে সেই পিঠা একেবারে রান্না করেই কিন্তু এখানে খাওয়ানো হচ্ছে। এবং আমি একটু আপনার কাছে জানতে চাই, আপনি কি খেয়েছেন, পিঠা খেয়েছেন? না। কিনতে এসেছেন? হ্যাঁ। আমরা এখানে বিভিন্ন অর্থাৎ 150-ও বেশি আসলে পিঠার পসরা বসেছে এবং নানা ধরনের সে পিঠা আমরা এখানে একটু দেখতে পাই, যদি যে পায়েস পিঠা, বিস্কুট পিঠা, মোনাস পিঠা এবং ছাইয়া পিঠা সহ নানা ধরনের। আমি একটু আপনার কাছে জানতে চাই যে এইখানে কি বেচা বিক্রি কেমন হচ্ছে, কেন এই আয়োজন? আলহামদুলিল্লাহ ভালো। এটা নারী উদ্যোক্তা পিঠা মেলা আয়োজন করা হয়েছে, যার কারণে এই পিঠা নানান ধরনের পিঠা নিয়ে আমরা এখানে আসছি। এটাই এতদিন তো হতো না। না, এখন এটা এলাকার মনে করেন আমাদের চাইছে দলনেতা, যার কারণে নারী উদ্যোক্তার একটা আপনি দেখছেন যে আসলে সবাই এখানে খুবই খুশি। আমি একটু আপনার কাছে জানতে চাই যে কি অবস্থা, কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে এটা খেতে, অনেক ভালো লাগতেছে খেতে। কি পিঠা এটা? তেল পিঠা। তেল পিঠা, এটা কত দাম? 15 টাকা। অর্থাৎ একটি তেল পিঠা বিক্রি হচ্ছে 15 টাকা, অর্থাৎ দামটাও কিন্তু মোটামুটি ভালো আছে। এবং এখানে এত পরিমাণ মানুষ হয়েছে এবং এত পরিমাণ মানুষ এসেছেন যে এর পাশাপাশি কিন্তু একটা সাংস্কৃতিক অনুষ্ঠানও চলছে। আমরা আর একটা স্টলে যদি একটুখানি আপনাদেরকে দেখাতে পারি, এখানে যে শীতের যে ঐতিহ্যবাহী যে ভাপা পিঠা, সেই ভাপা পিঠার একটি স্টল, এই ভাপা পিঠার স্টলে আমরা একটু দেখতে চাই। এবং বিভিন্ন ধরনের এখানে ভর্তা, অর্থাৎ বিভিন্ন ধরনের ভর্তা করা হয়েছে। আমি একটু বাবা জানতে চাই যে এই ভাপা পিঠা আপনি আগে কোথায় করছিলেন, এখন এখানে কি কি আছে? আমি হচ্ছে 6 সিজনে প্রায় অনুষ্ঠান করে থাকি, গায়ে হলুদ, তারপর আপনার বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মধ্যে মেডিকেলের একটা প্রোগ্রাম করছি। আর এটা হচ্ছে আপনার এখানে আছে চটপটি, তারপর চিকেন, তারপর হচ্ছে আপনার ভাপা পিঠা, চিতু পিঠা আর কি আর তেল পিঠা। বেচা বিক্রি কেমন? আল্লাহর অশেষ রহমতে ভালো হচ্ছে। থ্যাংক ইউ। আপনার? আমার নাম হচ্ছে শিমু। তিনি একজন নারী উদ্যোক্তা, তিনি যেটি বলছিলেন যে তার বেচা বিক্রিও ভালো হচ্ছে। আমরা এইখানে আরেকটি বিষয় দেখেছি যে আপনি জানেন যে ঐতিহ্যবাহী যে শতরঞ্জি আছে, রংপুরের যে ঐতিহ্যবাহী যে শতরঞ্জি, যেটি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে, আমরা তারও কয়েকটা স্টল দেখেছি। আমরা আপনাদেরকে সেই যে ঐতিহ্যবাহী যে